পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বটি ছিল দারুণ টানটান উত্তেজনায় ভরা। শুরুতেই দেখা যায় আরাধ্যা তনিকে অপমান করে সস্তার চা বলে কাপ ছুঁড়ে ফেলে দেয়, যা সহ্য করতে না পেরে তনি কবিরকে সপাটে চড় মারে। এতে রাগে ক্ষিপ্ত হয়ে কবির তনির গায়ে হাত তুলতে গেলে ঠিক সেই সময়ে পরশুরাম এসে তার হাত শক্ত করে ধরে ফেলে এবং তাকে থামিয়ে দেয়। পরশুরাম স্পষ্ট জানিয়ে দেয় কোনো নারীর ওপর হাত তোলা সে কখনোই মেনে নেবে না। এরপর সে কবিরকে বাড়ি থেকে বের করে দেয় এবং আরাধ্যাকেও সতর্ক করে দেয়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির সঙ্গে ফোনালাপে ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়, ৭২ ঘণ্টার মধ্যে কিছু না করতে পারলে তনিকে কাস্টডিতে পাঠানো হবে। কিন্তু পরশুরামও পাল্টা চ্যালেঞ্জ ছড়ে দিয়ে জানায় খুব শিগগিরই সে সত্য উদ্ঘাটন করবে। এদিকে কর্ণ গোপনে পরিকল্পনা করে ডোডো ও তার বাইক বাহিনী দিয়ে ফাঁদ পেতে পরশুরামকে হত্যা করার। অন্যদিকে আরাধ্যা অনুতপ্ত হয়ে তনির কাছে ক্ষমা চেয়ে জানায় সে চাপের মুখে এসব করেছে এবং যাওয়ার আগে সতর্ক করে দেয় যে পরশুরামকে মারার ষড়যন্ত্র চলছে। এরপর পরশুরাম বিজিত লাহিড়ীর কাছে গিয়ে কাহিনী ও বিক্রম সম্পর্কে তথ্য নেবার চেষ্টা করে এবং জামিনের বিনিময়ে সহযোগিতা চায়। বাড়িতে ফিরে তনির সঙ্গে আবেগঘন মুহূর্তে সে জানায় পরিবারের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। পর্বের শেষে দেখা যায় বিজিতের জামিন হয়ে গেছে এবং তনির মতো দেখতে এক রহস্যময়ী মেয়ে পরশুরামকে টার্গেট করে নতুন চক্রান্ত শুরু করেছে, যা আগামী পর্বে বড় টুইস্টের ইঙ্গিত দেয়।